আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পর আমি আবার ভিডিও করছি, কারণ ভিডিওটা আমার এডিট করাই ছিল, কিন্তু মনটা একদমই ভালো ছিল না। বর্তমানে বাংলাদেশে যা ঘটেছে তা সবাই জানে এবং এটা নিয়ে সবাই দুঃখিত। আর যে সন্তান হারায় একমাত্র সেই বুঝে এই নিষ্পাপ শিশুগুলোর কি দোষ ছিল। তারা কি জানতো যে তারা সেদিনই তাদের শেষ, তারা এরপরে আর কখনোই তাদের মাকে দেখতে পারবে না। একটা ছেলে তার বন্ধুকে উদ্ধার করার জন্য যাচ্ছিল, তখন ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে কোনো লাভ নেই, সে আর নেই। তারপরে সেই ছেলেটা তাদের কোনো কথা না শুনে, সে আগুন চলছিল চারপাশে, সেই ক্লাসরুমে যায় এবং যে তার মৃতদেহ নিয়ে আসে এবং ফায়ার সার্ভিসের লোক তখন বলে, দেখেছো আমি বলেছিলাম না, এখন আর কোনো লাভ নেই। সেই ছেলেটা হেসে বলল যে না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। কারণ আমি যখন ক্লাসরুমে গিয়েছিলাম তখনও আমার বন্ধু জীবিত ছিল এবং সে আমার দিকে তাকিয়ে হাসলো আর বলল, বন্ধু তুমি এসেছো, আমি জানতাম তুমি আসবে। আজকালকার এরকম বন্ধুত্ব হয় আসলে চিন্তার বিষয়। কারণ হচ্ছে কি যে আমরা যে বন্ধুত্বগুলো দেখি সাধারণ, এটা পুরোই ডিফারেন্ট। আর এই দুর্ঘটনার পিছনে সব থেকে বড় দোষ হচ্ছে আমাদের বিমান বাহিনী কর্তৃপক্ষ। আমাদের যে প্রশাসনিক যে দিকগুলো আছে সেই দিকগুলো এখানে অতপ্রতভাবে জড়িত। কারণ হচ্ছে তাদের এই অবহেলার কারণেই আজকে আমাদের এতগুলো শিশু হারাতে হলো। মা বাবা তাদের সন্তানগুলোকে হারিয়েছে, প্লাস হচ্ছে আমরা আমাদের এত ট্যালেন্টেড একটা পাইলটকে হারালাম। এটা খুবই চিন্তার বিষয় আর এটা খুব লজ্জাজনক আমাদের দেশের জন্য, আমাদের দেশের রাজনৈতিক দিকের জন্য। আসলে আমরা যদি এসব পরিবর্তন না করি, ভবিষ্যতে আমরা আমাদের বাসায়ও কিন্তু সেফ থাকবো। এখনকার পরে মা বাবা যখন তাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাবে তখনও তারা চিন্তিত থাকবে। এই জিনিসটা খুবই মেনে নিতে কষ্ট হয়। কারণ হচ্ছে গত 15-16 বছরে আমাদের মুক্তিযুদ্ধের পরে আমরা এরকম কোনো দুর্ঘটনার সম্মুখীন, আমরা এমন দেশে বাস করি যে সরকার আমাদের নিরাপত্তাই নিশ্চিত করতে পারে না। আগে মানুষ পড়াশোনার জন্য, বড় বড় ডিগ্রি অর্জনের জন্য দেশের বাইরে যেত, আর এখন মানুষ নিরাপত্তার জন্য দেশের বাইরে যাবে। আর সব থেকে বড় কথা হলো তারা সব জায়গায় বলছে যে মাত্র 29 জন মারা গিয়েছে। এটা কিভাবে সম্ভব? 500-র মতো ওখানে স্টুডেন্ট ছিল, কত গার্ডিয়ান ছিল, আর ওখানে মাত্র 29 জন মারা গিয়েছে। অনেক মানুষ বলছে যে তারা নিজেরাই 50-60 জনের মতো উদ্ধার করেছে মৃত মানুষ। তারা তাদের সামনে অনেক মানুষকে হেলিকপ্টারে করে করে অনেক জায়গায় নিয়ে যাচ্ছিল। তারা রাতে 3টা বাজে লাশ গুম করছিল। কেন? এতে তারা কি বোঝাতে চাচ্ছে? শাক দিয়ে মাছ ঢাকতে চাচ্ছে? পরবর্তীতে যখন ছাত্ররা এ বিষয়ে মুখ খুললো তখন তাদেরকেও অত্যাচার করলো। আমরা এক স্বৈরাচারকে বের করেছি, এখানে আরেক স্বৈরাচার এসে পড়েছে। জানি না আমাদের দেশ কবে শান্তি লাভ করবে, আমরা কখন একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। আমাদের মাহরিন ম্যামের কথা না বললেই না, তিনি তার শরীরে 80% পড়ে যাওয়ার পরেও শিশুদের উদ্ধার করে তিনি প্রায় 20 জনের মতো শিশুর জীবন বাঁচিয়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।